আমাদের কলেজ হচ্ছে ইডেন মহিলা কলেজ, কিন্তু আমরা সেখানে দেখি সেখানে ন্যূনতম যে স্যানিটাইজেশন ব্যবস্থা সেটি ঠিক নেই। ছাত্র দল থেকে শুরু করে ক্ষমতাশীল ছাত্র সংগঠন বিভিন্ন ভাবে হলগুলোতে আবারও নতুন করে দখলদারিত্বের চেষ্টা করছে। ছাত্র রাজনীতি হলো শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন। আমরা মনে করি ছাত্র রাজনীতি একটি গণতান্ত্রিক অধিকার। শিক্ষার্থীরা গত 16 বছর আওয়ামী লীগের চূড়ান্ত যে অত্যাচার, সেই অত্যাচারের মুখোমুখি হয়েছে। ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে শিক্ষার্থীদের ওপর নানান ভাবে নিপীড়ন চালিয়েছে। সেই নিপীড়নের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি যে বিরূপ মনোভাব প্রকাশ করছে, তারই ধারাবাহিকতা ইডেন কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আমরা মনে করি ছাত্র রাজনীতির দুইটি দিক আছে। একটি হচ্ছে ক্ষমতার রাজনীতি, যেটিকে আপনারা দেখেছেন। এখন ছাত্র দলও দেখবেন বিভিন্ন ক্যাম্পাসে কিভাবে দখলদারিত্বের চেষ্টা করছে, শিবির কিভাবে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে নানান ভাবে দখলদারিত্বের চেষ্টা করছে, সেই ছাত্রলীগ আমলেরই ধারাবাহিকতায়। কিন্তু আমরা মনে করি ছাত্র রাজনীতি হলো শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন। অধিকার আদায়ের জন্য কথা বলা, ছাত্র শিক্ষার সংকট নিয়ে কথা বলা, সেই সংকট সমাধানের লক্ষ্যে কাজ করা। ফলে গণতান্ত্রিক যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেটি একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই গড়ে উঠেছে। ফলে সেই গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্তের মধ্যেই পড়ে। ফলে সেই জায়গা থেকে আমরা দেখছি যে এরই মধ্যে কিন্তু ছাত্র দল থেকে শুরু করে ক্ষমতাশীল ছাত্র সংগঠন বিভিন্ন ভাবে হলগুলোতে আবারও নতুন করে দখলদারিত্বের চেষ্টা করছে। অন্যান্য অর্গানাইজেশন গুলো নানান ভাবে সিদ্ধান্তের ওপর নানান ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, কিন্তু তারা কোনোদিনই শিক্ষার সংকট নিয়ে কাজ করে নাই। আপনারা জানেন ইডেন কলেজ একটা মহিলাদের কলেজ। এই কলেজে